উৎসব চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভুলে গিয়েছিলেন সবের উপর দাঁড়িয়ে উৎসব করবে এমন ডিএনএ বাঙালির রক্তে নেই, এমন জিন বাঙালির শরীরে নেই। তাই ঠিক যে ভাষায় জবাব দিলে তিনি বুঝবেন সেই ভাষাতেই জবাব দিলেন জুনিয়র চিকিৎসকরা। কোথায় সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ডেডলাইন, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের হুমকি? ব্যবস্থা নিতে পারি কিন্তু নিচ্ছি না, কেরিয়ারটা বরবাদ করে দিতে পারি কিন্তু দিচ্ছি না, এই দিতে পারি কিন্তু দিচ্ছি না, যেতে পারি কিন্তু যাচ্ছি না। আর মাঝখানে চিকিৎসকরা স্পষ্ট করে জানিয়ে দিলেন কাজে কিছুতেই ফিরছি না যতক্ষণ না অভয়ার বিচার পাই, যতক্ষণ না আমাদের বাকি দাবি দাওয়াগুলো পূরণ হয়, যার মধ্যে একদম উপরের দিকে রয়েছে দুর্বিনীত কমিশনারের ইস্তফা, এ রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফা। এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কোনো উৎসবে বাঙালির রুচি থাকতে পারে না, বাংলার রুচি থাকতে পারে না। আর তাই বিদ্রোহটাকেই উৎসবের মতো করে উদযাপন করছেন তারা। বিরুদ্ধতার মেরুদণ্ড, বিরুদ্ধতার স্বর এই মুহূর্তে সারা বাংলাকে ছেয়ে ফেলেছে আর ক্রমশ ঘিরে ধরছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, যাবো তাদের কাছে, কিন্তু কি নিয়ে কথা বলতে যাব? আমার আজকে একটাই প্রশ্ন, একটাই অগ্নিবাণ, আমার আজকের অগ্নিবাণ। পাত্তা দিল না জনতা, পাত্তাই দিল না। এমন উৎসবে ফেরার আর্জি, হুঁশিয়ারি, যাই বলুন না কেন, অনুরোধ উপরোধের সুরে কার্যত ঠান্ডা নির্দেশ আদেশ, জাস্ট পাত্তা দিল না জনতা। আমার প্রশ্ন, কি করবেন মমতা? এক, প্রাতিষ্ঠানিক খুন শব্দটা বলছিলাম, এবং দুই, আমার আরও যেটা মনে হচ্ছিল, একটু আগে অনির্বাণ প্রশ্ন করছিল যে জুনিয়র ডাক্তাররা চালান না সিনিয়র ডাক্তাররা চালান। আমার তো মনে হচ্ছে আমরা দুজনেই বিটিং অ্যারাউন্ড দ্য বুশ করছিলাম। অনির্বাণ, সরি, জুনিয়র সিনিয়রের এই দ্বন্দ্বেই যাওয়া উচিত হয়নি আপনার সাথে। আমার মনে হয় সুশান্ত রায়রা চালান। না, সে তো 100 বার, মানে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি, তারপরে আমরা প্রতি পদে দেখছি গুন্ডারা ওনাকে কন্ট্রোল করে। কিন্তু আমি খুব সংক্ষেপে 2-3টে কথা বলছি। প্রথম কথা, একটা 5 বছরের বাচ্চাও জানে 1 মাস ধরে যদি পশ্চিমবাংলা সরকারি হাসপাতালে চিকিৎসা না হয় তাহলে 23 জন না 23,000-এর বেশি মানুষ মারা যাবেন, রাস্তাঘাটে মৃতদেহ পড়ে থাকবে। একটা 5 বছরের বাচ্চাও এটা জানে। চিকিৎসা যখন চলে তখনই তো বোধহয় দিনে 19 জন 20 জন করে শিশু মারা যায় বিভিন্ন হাসপাতালে। মুখ্যমন্ত্রী যেটাকে নরমাল রেট বলেন। আমি একদম 1, 2, 3, 4 করে কতগুলো কথা বলছি। দেখো অনির্বাণ, আমাদের তো বিরাট কোনো ক্ষমতা নেই, আমি এমএলএ নই, এমপি নই, কাউন্সিলর নই, কিছুই নই। কিন্তু যেহেতু একটা পাবলিক লাইফে আছি, অনেক লোকে ভাবেন যে বোধহয় বিরাট ক্ষমতা আছে। আমাদের কাছে দিনে 10-12 জন করে যোগাযোগ করেন যে হাসপাতালে ভর্তির জন্য, সরকারি হাসপাতালে। প্রান্তিক মানুষ, গরিব মানুষ, অনেক সময় অনেক তৃণমূল নেতাকে ফোন করে বলতে হয় যেটা ব্যবস্থা করে দিন, অনেক সময় তারা করেও দেন। আমার বিশ্বাস যারা ক্ষমতা আছেন তাদের কাছে আরও বেশি মানুষ যান। কথাটা আমি এই কারণে বললাম অনির্বাণ, এই যে কিছু মানুষের হাসপাতালে ভর্তি হতে না পারাটাকে, আমি জানি না ঘটনাটা কী, কিন্তু কিছু মানুষের ভর্তি হতে না পারাটাকে এরা যে জুনিয়র ডাক্তারদের উপর চাপিয়ে দিচ্ছে। দেখো ভাই, আমরা সাধারণ মানুষ তো, যদি আজকে আমার পরিবারে কারুর কোনো সরকারি হাসপাতালে ভর্তি হয়ে ট্রিটমেন্ট করানোর দরকার হবে, এরকম একটা পরিস্থিতি হয়, আমরা না কোন হাসপাতালে কোন ডাক্তার আছেন ভালো সেইটা খোঁজ খবর নেওয়ার আগে আমরা খোঁজ নিয়ে দেখি আমার কি ভালো কন্ট্যাক্ট আছে, ঠিক না হলে আমরা জানি ওখানে ভর্তি করতে পারবো। এটা বাস্তবতা। এখন যে তৃণমূলের সমর্থক সাধারণ মানুষ আমাদের কথাটা শুনছেন, তিনিও খুব ভালো করে জানেন যে এটা তার জীবনেরও রিয়েলিটি। এরপরে যদি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি দেখুন কোন্নগরের যে একজন মারা গেল, যার প্রাণটা চলে গেল, আজকে তার মাকে তো আমি মিথ্যাবাদী বলতে পারি না, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় নই। উনি যেরকমভাবে অভয়ার মাকে মিথ্যাবাদী সাজাচ্ছেন, আমি তো আর ওই কুরুচিপূর্ণ কাজ করব না। সেই ছেলেটিও একজন ভিকটিম, তার মা যদি কিছু বলে থাকেন, তিনিও একটা যন্ত্রণা থেকে বলেছেন এবং আমরা তার কথাকেও আমরা বিশ্বাস করি। কিন্তু কথাটা হচ্ছে, হাসপাতালে কারোর যদি ভর্তি হতে না পারাটা আজকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি হয়ে থাকে, আমি জিজ্ঞেস করছি একটা সহজ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দায়িত্ব নেবেন তো? আজ না হোক কাল, কাল না হোক পরশু, একদিন না একদিন আমরা আশা করছি কর্মবিরতি উঠে যাবে। যেদিন কর্মবিরতি উঠে যাবে তার পরের দিন থেকে পশ্চিমবাংলার একজন মানুষকেও সরকারি হাসপাতালে ভর্তি হতে গিয়ে আর ফিরতে হবে না। আর যদি সেদিন ফিরতে হয়েছে মমতা ব্যানার্জি, তাহলে তার দায় সেদিন আপনার এবং আপনার গভর্নমেন্টের, আপনার মন্ত্রিসভার। আর একজন মানুষকেও রেফার রোগে আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ফিরে আসতে হবে না। যে হাসপাতালে যাবে বেড পাবে, কালীঘাটের কাকুর মতো নচ্ছাররা হাসপাতালে বেড দখল করে বসে থাকবে না। আপনি দায়িত্ব নেবেন তো? আপনার বাড়ির কুকুরের ওখানে ডায়ালিসিস হবে না এসএসকেএমের বেডে, আপনি দায়িত্ব নেবেন তো? সুতরাং এই ধরনের নোংরামিগুলো করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কেন সাধারণ মানুষকে সরকারি হাসপাতাল থেকে ফিরে আসতে হয় আমরা সবাই জানি। বামফ্রন্ট আমলেও অনেককে ফিরে আসতে হয়েছে, এমন নয় যে বামফ্রন্ট আমলেও যে সরকারি হাসপাতালে গেছে এক কথায় ভর্তি হয়ে গেছে। বেডের ক্রাইসিস তখনও ছিল, হ্যাঁ, তখন হয়তো এদের মতো অনুব্রত পার্থ চ্যাটার্জিরা ওখানে হোটেল বুক করে থাকতো না, সেটা অন্য কথা। কিন্তু আজকে হাসপাতালে কারোর ভর্তি হতে না পারাটাকে জুনিয়র ডাক্তারদের ঘাড়ে ঠেলবেন না। 3 নম্বর কথা, আমার কাছে লিস্ট আছে অনির্বাণ, দেখবে
1404টে প্রাইভেট হাসপাতাল এবং নার্সিংহোমের তালিকা পশ্চিমবঙ্গ সরকার তাদের ওয়েবসাইটে টাঙিয়ে রেখেছে, যেখানে নাকি স্বাস্থ্যসাথীর কার্ডে বিনা পয়সা চিকিৎসা হয়। তার মধ্যে আমি হিসেব করলাম 73টা হচ্ছে খালি হুগলি জেলায়। আমি জিজ্ঞেস করছি, তাহলে এগুলো ঢপের চপ তো? আজকে আপনি যদি বলেন কোন্নগরে কারোর অ্যাক্সিডেন্ট হলে, হয়তো আপনি সত্যি কথাই বলছেন, তার পরিবার সত্যি কথা বলছেন, তার মানে কোন্নগর সংলগ্ন, কোন্নগর, উত্তরপাড়া, কোতরং, ওদিকে হিন্দমোটর থেকে শুরু করে, চন্দননগর থেকে শুরু করে, ভদ্রসাদ থেকে শুরু করে, ওই গোটা বেল্টে যতগুলো প্রাইভেট নার্সিংহোমে নাকি স্বাস্থ্যসাথী কার্ডে দিদির নামে বিনা পয়সায় চিকিৎসা হয় বলে ঢপের চপ টাঙিয়ে রেখেছে, না ঢপের চপ তো? কোথাও চিকিৎসা হয় না, তাকে আনতে হয়েছিল আরজি করে। এবার দয়া করে আমাকেই জ্ঞান দিতে আসবেন না। হাসপাতাল থাকতে আরজি করেই, আরজি করে। আমি বলছি না, আমি সেইটা বলবো না অনির্বাণ, কেন আরজি করে একটা সরকারি হাসপাতাল, কেন সেখানে নিয়ে যাবে? না, সরকারি হাসপাতাল আরো আছে, হ্যাঁ ঠিকই, আমি কথাটাই নয়, শুধু আরজি করে, আমি শেষ করছি কথাটা। সুতরাং আমি এইটা বলার চেষ্টা করছি, এবার দয়া করে আমাকে কেউ যেন এই জ্ঞান না দিতে আসে যে আমি সরকারি হাসপাতাল থেকে দায় সরিয়ে প্রাইভেট হাসপাতালের দিকে ঠেলছি। কেননা প্রাইভেট হাসপাতালকে সরকারি স্বাস্থ্য পরিষেবার অংশীদার করার কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, স্বাস্থ্যসাথীর নাম, ওটা আমরা করিনি। কেমন? সুতরাং ওই জ্ঞান আমায় দিতে আসবেন না। আমার শেষ কথা হচ্ছে, এখানে তুমি যেটা প্রাতিষ্ঠানিক খুন বলছিল অনির্বাণ, দেখো একদিন ধরে সন্দীপ ঘোষের কোম্পানির যা যা ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে আমি সেগুলো পুনরাবৃত্তি করবো না, কিন্তু গতকাল একটা খবরের কাগজে রিপোর্টের সুবাদে নতুন করে একটা জিনিস আমাদের সামনে এসছে। কি? 2017 সালে এই সন্দীপ ঘোষ হংকংয়ে গিয়ে আমাদেরকে গর্বিত করেছিলেন। কি করেছিলেন? হংকংয়ে গিয়ে তিনি একজনের শ্লীলতাহানি করেছিলেন, করে সেখানে গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন। এবার ময়ূক যে কথাটা বললো যে 24 ঘন্টার বেশি 48 ঘন্টার ক্ষেত্রে হয়ে গেছিল, কোনো সরকারি কর্মচারী গ্রেপ্তার হলে তার অটোমেটিক কোর্সে সাসপেনশন হয়। আমি জিজ্ঞেস করছি, মোলেস্টেশন কেসে যে বিদেশের একটা জেলখানায় জেল খেটেছে, আমি অনির্বাণ ভাই, একটা গ্রুপ ডি সরকারি অফিসে না, একটা গ্রুপ ডি পিওনের ক্লার্কের চাকরি পেলেও তার একটা পুলিশ ভেরিফিকেশন হয়, ব্যাকগ্রাউন্ড চেক হয়। এখানে গেজেটেড র্যাঙ্কের অফিসার একজন, সে বিদেশের জেলখানায় জেল খেটে আসলো মোলেস্টেশন চার্জে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জানতেন না? ওখানকার ইন্ডিয়ান হাইকমিশন জানতো, এমবেসি জানতো না, এবং আপনার কাছে কোনো খবর ছিল না? এটা হতে পারে কখনো? তাকে আপনি আরজি করের প্রিন্সিপাল করলেন। রাজভবনে আপনার নাকি একা যেতে ভয় করে, আর এই সন্দীপ ঘোষ মোলেস্টেশন কেসে জেল খাটা সন্দীপ ঘোষের কাছে একা প্লাস্টার করাতে আপনার ভয় করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়? সুতরাং আমি এই কথাটা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল, দেখুন উৎসবের উনি বললেন উৎসবে ফিরুন, উৎসব তো মানুষ করবেই, দুর্গাপুজো তো মানুষ করবেই। গত এক মাস ধরে কি কলকাতা শহরে কি পশ্চিমবাংলায় প্যান্ডেল বাঁধা হচ্ছে না? মানুষ কি পুজোর কেনাকাটা করছে না? বাজার দোকান করছে না? আমাদের বাড়িতে কি আমাদের যে বন্ধুরা বাইরে চাকরি বাকরি করে তারা কি নিজের বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছে না অক্টোবর মাসে? সবই তো হবে, কিন্তু আপনি উৎসবকে প্রতিবাদের বিকল্প হিসেবে কেন দেখাতে চাইছেন? যে উৎসব রিপ্লেস করতে চাইছেন কেন? যে উৎসবের এসেন্সটা হচ্ছে মাতৃশক্তির আরাধনা, যে উৎসবের এসেন্সটা হচ্ছে একজন দেবীর হাতে অসুরবধ, সেই উৎসবকে আপনি একজন মহিলার ধর্ষণের বিরোধিতার বিকল্প হিসেবে কেন উপস্থাপনা করছেন? মানে আমার সহজ প্রশ্নটা হচ্ছে, যেটা আমি বোঝার চেষ্টা করছি, ভাই আজকে তদন্ত করছে সিবিআই, বিচার করছে সুপ্রিম কোর্ট, জাস্টিস চাইছে বাংলার মানুষ, তা আপনার সমস্যাটা কোথায় হচ্ছে? আমরা সুপ্রিম কোর্টের সাথে বুঝে নেবো, সিবিআইয়ের সাথে বুঝে নেবো, রাত্রিবেলা কেউ হচ্ছে অবস্থান করুক, দুপুরবেলা করুক, ভোরবেলা করুক, আপনার সমস্যাটা কোথায়? আপনার সমস্যাটা এই কারণে, কেননা সন্দীপ ঘোষের সাথে আপনার এই যে পুরনো ইতিহাস, মোলেস্টেশন কেসে জেল খাটা সন্দীপ ঘোষকে চুপি চুপি এনে আরজি করের প্রিন্সিপাল করা, দুবার তার ট্রান্সফার অর্ডার বেরিয়ে যাওয়ার পরে তাকে আবার নতুন করে ফিরিয়ে আনা, এত কিছুর পরেও সে নিজে পদত্যাগ করার পরেও তাকে 4 ঘন্টার মধ্যে ন্যাশনালের মাথায় বসানোর, আপনার এই যে পাপ, যাতে এইগুলো সামনে না চলে আসে, ইতিমধ্যে চলে এসছে, যাতে সেইগুলোকে চাপা দেওয়ার জন্য আপনার এত তোড়জোড়, এত আয়োজন, এটা কি আমাদের বুঝতে কোথাও বাকি থাকছে? ঠিক।